হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান ক্বারা সূরাতাল ইখলাস, মান ক্বারা সূরাতাল ইখলাস ফাকান্নামা ক্বারা সুলুসাল কোরআন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মান ক্বারা সূরাতাল ইখলাস, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সূরা ইখলাস পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কান্নামা ক্বারা সুলুসাল কোরআন ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সে যেন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেললো। तमाम কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেললে যতটা সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে যিনি সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, আল্লাহ তার আমলনামাতে ততটা সওয়াব লিখে দেবেন। আপনারা জানেন এরকম দোয়া সাবরাসানির মজলিসে কিংবা ওয়াজের মজলিসের একদম শেষ পর্যায়ে যখন দোয়া মোনাজাত হয়, যখন আখিরি দোয়া মোনাজাত হয়, আখিরি দোয়া মোনাজাতের আগে হুজুররা যিনি যে হযরত আখিরি দোয়া মোনাজাত করেন, জনগণকে বলেন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ুন, 3 বার। ও ভাইরা আমার মনে রাখুন, কারণ হাদিস শরীফের বয়ানে এসেছে, একবার সূরা ইখলাস পড়লে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব হয়। এটা যেহেতু হাদিস দিয়ে সুবুত হয়েছে, তাই মাওলানারা 3 বার করে সূরা ইখলাস পড়তে বলেন, কারণ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুকাম্মাল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কয়বার বলেন? 3 বার পড়লে কি হয়? জোর করে বলেন না, কি হয়? আপনি সূরা ইখলাস কেন পড়বেন? সূরা ইখলাসের সাথে আপনি কেন সম্পর্ক রাখবেন, তার কিছু ব্যাখ্যা আপনাকে শুনতে হবে। এরপরে চলেন নাম্বার 2, মনোযোগ দিতে হবে। এবার সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করছি। প্রথম ফজিলতটা বলা শেষ হয়েছে, চলুন সূরা ইখলাসের ফজিলত নাম্বার 2। হাদিস শরীফে এসেছে, কানা জিবরাইল আলাইহিস সালাম মা'আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ আকবালা আবু দাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের বয়ানে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়েছেন। হাদিস বিবরণ দিয়েছে, ঠিক ওই সময় ইদ আকবালা আবু দাররিন, হযরত আবু যার গিফারি রাসূলুল্লাহর মজলিসের দিকে এগিয়ে আসে। ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর দরবারে হযরত আবু যার গিফারি রাসূলুল্লাহর মজলিসের দিকে এগিয়ে আসেন। হাদিস বয়ান করেছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেই ফেরেশতা জিবরাইল বললেন, হাদা আবু দাররিন কদ আকবালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু যার আপনার মজলিসের দিকে এগিয়ে আসে। আরেকটু মন খুলে বলেন, হযরত আবু যার রাসূলের মজলিসের দিকে এগিয়ে আসছেন, জিবরাইল রাসূলুল্লাহর দরবারে। এদিকে কোন গোলযোগ হচ্ছে ভাই? কি কোন সমস্যা এখানে? কেউ কিছু বলে তো ওখানে অত ছেলেরা থাকবে কেন? ছেলেরা তো কাজ না থাকলে মজলিসে বসতে পারে। জলসা কমিটির ছেলেরা কেউ নেই। আমারে বললে হুজুর আপনার তাফসীর করতে হবে, আর আমি লেগে গেলুম একটা সূরা নিয়ে। সে ছেলেদের কোনো অস্তিত্বই এখানে নেই। আমি ওয়াজ করছি কার জন্য তাকে জানি, এত খাটতেছি, আমার এত কেটে ওয়াজ করার কি দরকার ছিল? যাক, আপনারা নিতে না পারলেও আর জলসা কমিটির ছেলেরা না নিলেও, আর আপনারা কিছু মানুষ নিতে পারছেন, আলহামদুলিল্লাহ।
অন্তত এই ইলমি আলোচনায় শরীক হতে পারছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর ইউটিউবে কিছু মানুষ আছেন, তারা অন্তত নিতে পারবেন বলে আমি আশাবাদী। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন না আমিন। এবার বলুন তো জিবরাইল কোথায়? কথা বলতে হবে। জিবরাইল কোথায়? রাসূলের দরবারে। তা রাসূলুল্লাহ জিবরাইল এক জায়গায় বসা। হযরত মন স্থির নেই আপনাদের, আবার অস্থির মস্তিষ্কের শ্রোতাদের কাছে আমি মোটে কথা বলতে পারি। একদম অস্থিরতা প্রকাশ করলে হবে না ভাই, স্থির মনে, স্থির মনে আমার কথা শুনতে হবে। আমি কি বেগার বকছি হিসাব? ফেরেশতা জিবরিল রাসূলে পাকের দরবারে দুজনাই বসা। হযরত রাসূলের এক বিখ্যাত সাহাবী, সুফি সাহাবী হযরত আবু যার গফারি, সাহাবীদের ভিতরে উনি একজন সুফি। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবী সাহাবী, কিন্তু সব সাহাবী তো সুফি নয়। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুফি সাহাবীদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মজলিসের দিকে এগিয়ে আসছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, হাদা আবু যারদিন আকবালা। হযরত ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু যার আপনার মজলিসের দিকে এগিয়ে আসছে। একটু মন খুলে বলেন, জিবরাইল আবু যারের চেনে কেমনে? এইটাই তো আপনাদের বোঝাবো আমি। তা আপনারা পুরো অস্থির। জিবরাইল আবু যারের চিনতেছে কি করে? আবু যার তো রাসূলের সাহাবী, তিনি একজন মানুষ, আর জিবরাইল তো ফেরেশতা, ফেরেশতাদের লিডার। তো ফেরেশতা জিবরাইল হযরত আবু যারকে চিনতেছে কেমনে? হযরত আবু যার হেঁটে হেঁটে রাসূলের মজলিসের দিকে আগাচ্ছে, আর ফেরেশতা জিবরিল বলছেন, ফাকালা জিবরিল আলাইহিস সালাম, হাযা আবু যাররিন আকবালা আই ইলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, আতারিফুনাহু, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনারা কি আমার সাহাবী আবু যারকে চেনেন? আপনি বললেন না, নবীজি বললেন, আতারিফুনাহু, আপনারা কি আমার ফেরেশতা আমার সাহাবী আবু যারকে চেনেন? চেনেন আমার সাহাবী আবু যারকে? ফেরেশতা জিবরাইল জবাব দিলেন, কালা হুয়া আশহুরু, কালা হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু যার সাহাবীদের ভিতরে যতটা পরিচিত, সাহাবীদের মাঝে আপনার সাহাবী আবু যার যতটা পরিচিত, ফেরেশতাদের মাঝে আপনার সাহাবী আবু যার তার চাইতে আরো বেশি পরিচিত। আপনার সাহাবীরা আবু যারকে যতটা চেনেন, আল্লাহর ফেরেশতারা আপনার সাহাবী আবু যারকে তার চাইতে আরো বেশি চেনেন। বলুন হুজুর, কজন মানুষ আর আবু যারকে চেনে? আসমানের तमाम ফেরেশতারাই আপনার সাহাবী আবু যারকে চেনে। সুবহানাল্লাহ পড়তেছেন কই? আরেকটু মন খুলে বলুন। রাসূল শুনে অবাক হয়ে গেলেন, বললেন, तमाम ফেরেশতারা আমার সাহাবী আবু যারকে চেনে? রাসূলুল্লাহ বললেন, জি চেনে, চেনে। ফেরেশতা জিবরাইল বলছেন। আল্লাহ পাকের নবী বললেন, ও ভাই জিবরাইল, একটু দয়া করে কি বলবেন? বিমানালা হাদিহিল ফাদিলা। মন দিয়ে শুনতে হবে। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, একটু দয়া করে বলুন, আপনি তো আমায় বললেন মানুষ আমার সাহাবী আবু যারকে যতটা চেনে, ফেরেশতারা তার চাইতে বেশি চেনে। ও ভাই জিবরাইল, বিমানালা হাদিহিল ফাদিলা, আমার
সাহাবী আবু যার এই ফজিলতটা, এই মর্যাদাটা কিভাবে অর্জন করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর প্রশ্নের জবাব দিতে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুইটা কারণে আপনার সাহাবী হযরত আবু যারের পরিচিতি ফেরেশতাদের কাছে এত বেশি। তার পিছনে কারণ দুইটা। আল্লাহ পাকের নবী বললেন, কারণ দুইটা কি কি? ফেরেশতা জিবরাইল এক নম্বরে বললেন, ক্বালা লিসিগারিহি ফি নাফসিহি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী আবু যারের জীবনে দুইটা গুণ রয়েছে। হুজুর, এই দুইটা গুণ তার ভিতরে বিদ্যমান থাকার কারণে তিনি ফেরেশতাদের মাঝে এত সম্মানিত, ফেরেশতাদের মাঝে তার এত প্রসিদ্ধি, ফেরেশতাদের মাঝে তিনি এত পরিচিত, তাম আসমানবাসীর কাছে তিনি এতটা পরিচিতি লাভ করেছেন। হুজুর, দুইটা কারণে। এক নম্বরের কারণ হলো ক্বালা লিসিগারিহি ফি নাফসিহি। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তার প্রথম কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লিসিগারিহি ফি নাফসিহি। আপনার সাহাবী আবু যার সব সময় নিজের কাছে নিজেকে খুব ছোট মনে করেন। আরেকটু মন খুলে কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না জোর করে বলেন, অসুবিধা হচ্ছে? হয় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। বললেন দুটো কারণে আপনার সাহাবী আবু যারের অত মর্যাদা, तमाम আসমানবাসী, तमाम ফেরেশতারা আপনার সাহাবী আবু যারকে চেনে। প্রথম কারণ ক্বালা লিসিগারিহি ফি নাফসিহি, নিজেকে আপনার সাহাবী আবু যার খুব কি মনে হয়? জোর করে বলেন। আমরা নিজেরে ছোট মনে করি। নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন আর বলতেন, আল্লাহ, আমি আমার নিজের চোখে নিজেকে যেন ছোট দেখি, আপনি আমাকে ক্ষমতা দেন আমি নিজের চোখে নিজেকে যেন ছোট দেখি, আর মানুষের চোখে আপনি আমাকে বড় করে দেন। আর একটু মন খুলে কোনটা ভালো হয়? মানে নিজের চোখে বড় দেখলে না লোকেরা তাদের চোখে যদি আপনাকে বড় দেখে, ভালো কোনটা? বলতেন, হুজুর, আবু যার গিফারি এই ফজিলত অর্জন করেছে কেমনে জানেন? তাহলে কেমনে? বললেন দুইটা কারণে। তাহলে কি কি? বললেন প্রথম কারণ কাল লিসিগারিহি ফি নাফসিহি, তিনি নিজেকে বড্ড ছোট মনে করে নিজের কাছে। সবসময় ভাবেন যে আমার চেয়ে ছোট আর কেউ। আমরা তো নিজের সবসময় বড় ভাবি, নিজের অপরাধগুলো মোটেই দেখতে পাই না, যা দেখতে পাই সব লোকের অপরাধ। আল্লাহ পাকের নবী বললেন, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যার আর কোন কারণে ফেরেশতাদের মাঝে এত প্রসিদ্ধি লাভ করেছে, ফেরেশতাদের মাঝে এত পরিচয় পেয়েছে? ও ভাইরা আমার, মনে রাখুন, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর প্রশ্নের জবাবে ফেরেশতা জিবরাইল বললেন, কিরাআতে সূরাতুল ইখলাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী আবু যারের এত প্রসিদ্ধির পিছনে কারণ হলো আপনার সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের অবসর সময়ে সব সময় তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেন। হুজুর, সূরা ইখলাস তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীর মাঝে আপনার সাহাবী আবু যারের এত পরিচয়। আমরাও যদি সূরা ইখলাস বেশি বেশি পড়ি, মানুষের কাছে পরিচয় না বাড়লেও কাদের কাছে পরিচয় বাড়বে? হ্যাঁ, ও ফেরেশতা জিবরাইলও চিনতে পারবে, অন্যান্য
আরো যেসব ফেরেশতারা আছে আমাদেরকে চিনতে পারবে। চলেন এরপরে আমরা কি করবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। বাট আমার তো এখনো সময় শেষ হয়নি, আমার এখনো সময় কিছু বাকি আছে। এবার চলেন হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত ফজিলত নাম্বার 3। কত কয়টা ফজিলত হয়েছে এই শ্রোতাদের মনে থাকবে তো? প্রথম ফজিলত বলেছিলাম সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের না, একবার পাঠ করলে বলিনি যে যে এক খতম কোরআনের সওয়াব হয়। বলেছিলাম একবার পড়লে নবীজি বলেন কাআন্নামা ক্বারাআ সুলুসাল কোরআন। কেউ একবার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়। কেউ 3 বার পড়লে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দান করে। 2 নম্বর ফজিলতের সারমর্ম কি দাঁড়িয়েছে? সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহর ফেরেশতাদের কাছে প্রসিদ্ধি লাভ করা যায়, পরিচিত হওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। এইগুলো শোনার পরে এবার একটু সূরা ইখলাস যখন পড়বেন দেখবেন আপনার মনটা আনন্দে ভরে যাবে যে আমিও সেই সূরা ইখলাস পড়ছি। নামাজে পড়বেন তবেই ভালো লাগবে। মুসলমান জাতির সবচাইতে দুর্গতির কারণ হলো মুসলমান যেটা নামাজে পড়ে কি পড়তেছে সেটাও জানে না। সারা জীবন পড়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশে এত হুজুর এলো, কোন হুজুরকে কোনোদিন বলিনি যে হুজুর সূরা ফাতিহার তাফসীরটা আমাদের একটু বুঝকে দেন দিন। আসলে বরং বলে হুজুর তুমি এই মা ফাতেমার জীবনী একটু কান পড়ান। সে জাতির দুর্গতি ছাড়া আমরা যখনই চেষ্টা চরিত্র করি একটু কোরআন হাদিস বয়ান করে না, এই শ্রোতারা আর বোঝা যায় না। এই শ্রোতা মনে করে যে ওয়াজ মানে মা ফাতেমার জীবনী, ওয়াজ মানে বড় পীর সাহেবের জীবনী, ওয়াজ মানে খাজা বাবার জীবনী, ওয়াজ মানে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, ওয়াজ মানে দিল্লির মসজিদ সোজা করার ইতিহাস। ওই নিয়ে পড়ে রয়েছে শ্রোতারা। জীবনে কোরআন হাদিসের আলোচনা এরা অ্যাকসেপ্ট করে না। কেউ যদি করতেও চায় সেটাকে ভালো মনে নয়। এ জাতির দুর্গতি ছাড়াই তা এই দুনিয়ায় বেঁচে থেকে কোরআন নেবে না। তে মাল কোরআন কবে নেবে? মরে গেলি? হ্যাঁ তা মরে গেলি, তুমি মরে গেলে জীবনে কোরআন শুনলে না, কোরআনের ব্যাখ্যা বুঝলে না, কোরআনের তাফসীর বুঝলে না, তুমি মরে যাবার পরে যখন বেঁচে থাকা লোকেরা তোমার কোরআন দেবে ওই কোরআনে তো আর কাজ হবে না। বেঁচে থাকা অবস্থায় তোমার কোরআন ভালো লাগবে না, কোরআনের মজলিসে তুমি বসতে পারলে না, কোরআনের মজলিস তোমার কাছে ভালো বলে অনুভূত হলো না, তুমি আজকে মরে গেছো, কোরআন আজকে তোমার জন্য ভালো। এ জাতির ভাই এই জন্য দুর্গতির কোনো শেষ বলুন। হ্যাঁ আমি বুঝে বুঝে দেখেছি ভাই, বহু জায়গায় যে যখনই কোরআনের একদম নির্ভেজাল কোরআনের আলোচনা যখন করতে যাওয়া হয়, কোরআন এবং হাদিস দিয়ে যখন আলোচনা হয়, ইজমা কিয়াস নিয়ে যখন আলোচনা হয়, এই শ্রোতাদেরকে আর বোঝানো যায় না। শ্রোতা উসপুস করে যে কি বলতেছে, কি করছে, ভালো হচ্ছে না। বাস তো ওয়াজের ভালো যে কোনটা আমি তো এ পর্যন্ত বুঝতে পারলাম না। হ্যাঁ এইটা বুঝলাম যে কেসটা কাহিনী বললে শ্রোতা খুব, হ্যাঁ আমি শুনি তো মাঝে মাঝে এই কেসা বলা কাহিনী বলা হুজুর যারা আছে তাদের ওয়াজ আমি নিজেও মাঝে মাঝে শুনি। আমি শুনি আর মনে 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 আমার হাসি পাই যে বাঙালি জাতি এখনো ওয়াজ কোনটারে বলে এটা বুঝলে না। চলুন আমরা সূরা ইখলাসের 3 নম্বর ফজিলতটা শুনি, খুব মারাত্মক ফজিলত। এবং আপনারও মনে হবে না যে আমি মাঝে মাঝে সূরা ইখলাস একটু পড়বো, সূরা ইখলাসের আমল একটু করব। হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত, কুন্না ফি তাবুক, আমরা তবুকে ছিলাম। ফাতালাতিশ শামস মা লাহা শুআউন, সূর্য উদয় হয়েছে কিন্তু আলো দুনিয়ায় আসতেছে না। সূর্য রাসূলুল্লাহ আছেন, তবুকের যুদ্ধে তো রাসূলুল্লাহ নিজে ছিলেন। হ্যাঁ তো তার মানে হলো হাদিসটাকে একটু খোলামেলা বললে বলা যায় তবুকের কোন এক যুদ্ধের কোন একদিন সকাল বেলায় ফজরের নামাজ সময় মতো হয়ে গেল, বাট
সূর্য উদয়ের সময় হয়ে গেল, সূর্য উঠেছে কিন্তু আলো জমিনে। সাহাবারাও চিন্তিত, রাসূলুল্লাহ চিন্তিত, আলো কেন আসে না? আকাশে মেঘ, মেঘ নেই, কুয়াশা, কুয়াশাও নেই। যেই যেই কারণে সূর্যের আলো আটকে যায়। সূর্যের আলো আটকায় কিসে? মেঘে। আরে হ্যাঁ না বলেন? এই 2-3 দিন আগে সূর্যের আলো আসতেছিল ওখান থেকে, 4-5 দিন আগে ওই যেমন পানিটা হয়েছিল, আসতেছিল সূর্যের আলো? আসতেছিল না। কেন? মেঘের কারণে। এরপরে দেখবেন যখন খুব কুয়াশা হবে তখন সূর্যের আলো আর, এমনও দিন যাবে হয়তো কুয়াশার কারণে সারা দিন সূর্যের আলো আসেনি। সূর্যের আলো আটকে যায় কুয়াশার কারণে, সূর্যের আলো আটকে যায়। বলুন বলুন, আকাশে মেঘও নেই, আকাশে কুয়াশাও নেই, অথচ সূর্যের আলো আসে না। সময় মতো সাহাবারা ফজর পড়ে নিয়েছেন। সাহাবারাও চিন্তিত, রাসূলুল্লাহ চিন্তিত। হাদিস বিবরণ দিয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও ভাইরা আমার, মনে রাখুন সূরা ইখলাসের তাফসীর করতে যে এই হাদিসটাকে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে আনছেন। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না। ও ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাকের নবীও চিন্তিত, সাহাবায়ে কেরামরাও চিন্তিত। একটু বাদে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একজন সাহাবী মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। ও ভাইরা আমার, মনে রাখুন যুদ্ধের ময়দানে তো সব সাহাবী যেতে পারতেন না। আল্লাহ পাকের কোরআন তো জানিয়ে দিয়েছে, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ঘোড়া যারা ভালো চলতে পারে না, ঘোড়া করে আল্লাহ যাদের দুনিয়ায় পাঠিয়েছেন, না 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 না, আল্লাহ পাক এক নম্বরে বললেন লাইসা আলাল আ'মা হারাজুন। মহান আল্লাহ বললেন যারা অন্ধ ওরা জিহাদের ময়দানে যাবে না, ওদের যুদ্ধের ময়দানে যাবার দরকার নেই। 2 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়ালা আলাল আ'রাজ হারাজ, ঘোড়া যারা চলতে পারে না ওরাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে না। 3 নম্বরে মহান আল্লাহ বললেন ওয়ালা আলাল মারিদ হারাজ, না 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 না, অসুস্থ একেবারেই বিছানা শয্যা, বিছানা থেকে উঠতে পারছে না এমন মানুষ যদি যুদ্ধের ময়দানে না যায়, মহান আল্লাহ বললেন ওটা দোষণীয় হবে না, ওটা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে ঘোড়া যদি যুদ্ধে না যায় ওটাও অপরাধ বলে গণ্য হবে না, অন্ধ যদি যুদ্ধে না যায় ওটাও অপরাধ বলে গণ্য হবে না। অন্ধ যে লোকটা, চোখে যে লোকটা নিজেই দেখে না, ও যুদ্ধের ময়দানে যে কি বা করবে? ও ভাইরা আমার, ওর পক্ষে তো যুদ্ধ করার ক্ষমতা নেই। ভালো করে মাথায় রাখুন, তাহলে অন্ধ যুদ্ধে যাবে না, ঘোড়া যুদ্ধের ময়দানে যাবে না, চরম পর্যায়ের অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারছে না, ও জিহাদের ময়দানে যাবে না। আমি আপনাকে বলে বোঝাতে চাইছি, तमाम সাহাবীরা যখন তবুকের ময়দানে রাসূলের এই জাতীয় কিছু সাহাবা মদিনা মুনাওয়ারাতে থেকে গেলেন, হয় তারা অন্ধ, নইলে তাদের কেউ কেউ খোলা, নইলে আল্লাহ আমায় ক্ষমা করুন ও ভাইরা আমার, নইলে তাদের কেউ কেউ চরম পর্যায়ের অসুস্থ। ঠিক ওই পর্যায়ের একজন সাহাবী ছিলেন রাসূলের, তার নাম হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাসূলুল্লাহ যখন তবুকের যুদ্ধে বার হচ্ছিলেন তখন তিনি চরম পর্যায়ের অসুস্থ। যেহেতু আল্লাহ চরম অসুস্থদের জন্য যুদ্ধের ময়দানে না গেলেও চলবে বলে বিধান দিয়েছেন, যুদ্ধের ময়দানে না যাওয়াটা তাদের জন্য দোষণীয় নয় বলেই বিধান দিয়েছেন। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে গেলেন না, তিনি যুদ্ধের ময়দানে গেলেন না। ও মুসলমান ভাইরা আমার, মনে রাখুন হযরত মুআবিয়া ইবনে মুআবিয়াকে রেখে রাসূলুল্লাহ তার সাহাবীরা তবুকের ময়দানে চলে গেলেন। মদিনা মুনাওয়ারা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তখন তবুকের ময়দানে, এদিকে মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, তবুকের ময়দানে কোন একদিন সকালবেলা ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, কিন্তু সূর্যের আলোর উদয় ঘটেছে, সূর্যের উদয় ঘটেছে, আলো আল্লাহর জমিনে পড়ে না। সাহাবারাও চিন্তিত, সাহাবারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সূর্যের আলো কেন জমিনে আসে না? আল্লাহ পাকের নবী বললেন, তোমরা যেখানে আমিও সেখানে। এ ব্যাপারে আল্লাহ আমায় কিছুই জানানলে। একটু বাদে ফেরেশতা জিবরিল এলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি তার জানাজা নামাজটা আদায় করতে চান? রাসূলুল্লাহ বললেন, চাই তো। আমি তার জানাজা নামাজ পড়বো কেমনে? জানাজা নামাজ পড়তে তো ইচ্ছা হয়, কিন্তু কেমনে আমি তার সালাতুল জানাজা আদায় করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর প্রশ্নটা শুনে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আপনি পড়তে চান কিনা বলুন, বাকি ব্যবস্থাপনায় ফেরেশতা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতা জিবরাইল নিশ্চয়ই আপনার জন্য ব্যবস্থা করে দেবে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে সূরাতুল ইখলাসের তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, তার দুইটা ডানা দিয়ে আল্লাহর জমিনের উপরে আঘাত করলেন। আল্লাহর জমিনটা সংকুচিত হয়ে গেল। আল্লাহর জমিন যখন সংকুচিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তবুক থেকে নিয়ে মদিনা পর্যন্ত, তাবুক থেকে নিয়ে মদিনা মুনাওয়ারা পর্যন্ত যত পর্দা ছিল, মহান আল্লাহ সমস্ত পর্দা সব তুলে দিলেন, সব পর্দা উঠে গেল। আল্লাহ পাকের নবী নিজে চোখে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ রাসূলুল্লাহ চোখে দেখতে পাচ্ছিলেন। ও ভাইরা আমার, মনে রাখুন, লাশটা দেখে দেখে রাসূলুল্লাহ তাবুকের ময়দানে দাঁড়িয়ে সালাতুল জানাজা আদায় করলেন। ও ভাইরা আমার, মনে রাখুন, লম্বা করে বলবার মতো সময় আমার নেই। ফেরেশতা জিবরাইল যখন চলে যাচ্ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, আপনি তো চলে যাবেন, কিন্তু একটা প্রশ্নের জবাব কি আমায় দিয়ে যাবেন? রাহমাতুল লিল আলামিনের প্রশ্নটা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন আপনি আমায় করবেন? রাহমাতুল লিল আলামিন বললেন, ও ভাই জিবরাইল, আপনি তো চলে যাচ্ছেন, আজকে আকাশে মেঘ দেখা যায় না, কুয়াশা দেখা যায় না। ও ভাই জিবরাইল, কিন্তু সূর্যের আলো কেন আল্লাহ জমিনে আসে না? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকালের পরে তার জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহর এত বেশি সংখ্যক ফেরেশতাদের নুজুল ঘটেছে। আল্লাহ পাক আসমান থেকে এত বেশি সংখ্যক ফেরেশতাদের নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফেরেশতারা যখন আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজের জন্য জমিনে অবতরণ করছিলেন, তাদের ডানাগুলো মেলে 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 মেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি বা আপনারা এই তবুকের ময়দানেও সূর্যের আলোটা পাচ্ছিলেন না ফেরেশতাদের ডানার কারণে। কোন কোন মুফাসসিরিনে হযরতরা লিখেছেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ পড়বার জন্য, সালাতুল জানাজা আদায় করার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটলো। আর এই ৭০,০০০ ফেরেশতা যখন আসমান থেকে যখন ডানা মেলে মেলে জমিনে নামছিলেন, ওদের ডানার কারণেই সূর্যের আলো তবুকের ময়দানে পড়ছিল না। ও বাবাজিরা ভাইরা, এজন্য আকাশে কুয়াশা নেই, আকাশে মেঘ নেই, এরপরেও জমিনে সূর্যের আলো আসছিল না। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার এরপরে বললেন, আল্লাহ পাকে নবী বললেন, বিমা বালাগা মা বালাগ, হে ফেরেশতা জিবরিল, হে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, একটু দয়া করে কি আমায় বলবেন, আমার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজে এই হাজার হাজার ফেরেশতার
নুজুল ঘটেছে। আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজে 70,000 ফেরেশতার অবতরণ ঘটেছে। কি এমন আমল তার জিন্দেগিতে ছিল, কি এমন ভালো আমল তার জিন্দেগিতে ছিল। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, কানা ইউহিব্বু সূরাতাল ইখলাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া তার জীবনে যে আমলটা বেশি বেশি পছন্দ করতেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি 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 সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূরা ইখলাসের প্রতি মহব্বতের কারণে, সূরা ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করার কারণে, সূরা ইখলাসকে বেশি 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 ভালোবাসার কারণে হুজুর তার জানাজা নামাজে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের 70,000 ফেরেশতার নুজুল ঘটেছে। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। পারলে সূরা ইখলাসের আমল করুন। উঠতে বসতে চলতে ফিরতে সাইকেল চালাচ্ছেন, কোনো কাজ নেই, সূরা ইখলাস পড়ুন। মাঠে কাজ করছেন, হাত কাজ করতেছে, কখনো পা তো চালাতে হবে। হাতে কাজ করতে গেলে পা লাগবে না, লাগবে না? পা তাহলে পা চলছে, হাত কাজ করছে, জবান চোখ দেখছে, জবান তো কিচ্ছু করে না, জবানে পড়তে থাকুন কুল হুয়াল্লাহু। পড়তেছেন না কেন? সবাই পড়ে। আরে বাবা, এতটা ফজিলত বলার পরেও যদি সূরা ইখলাস পড়ার মতো মন এই রঘুনাথপুর আর রঘুনাথপুর 500 গ্রামের মানুষের ভিতরে তৈরি না হয়, তা আমার এই এত এত ওয়াজ করা সব বেকার, সব বেকার। যা বলেছি সবগুলো তথ্য সম্বলিত, সবগুলোই তথ্যের বাইরে। আমি একটা কথাও বলিনি। দেখতে দেখতে আমার লাল বাতি জ্বলার সময় হচ্ছে। মনে রাখবেন, সূরা ইখলাসের ফজিলত এখনো বয়ান করা শেষ হয়নি। এরপরে আসবে সূরা ইখলাস নাযিল হয়েছে কেন। আমার কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, অন্য মনস্ক হয়ে শুনলে এসব কথা বলা যাবে না ভাই। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এই আলোচনা পুরো ইলমি আলোচনা। জি, তাহলে 1 নম্বরে আমরা জেনেছিলাম সূরা ইখলাসের নামগুলো কোনগুলো। চোর করে বলে না, নাম জেনেছিলাম। 2 নম্বরে আমরা কি জানলাম? বলুন বলুন, কি জানলাম? ফজিলত জানলাম। 3 নম্বরে আমাদের কি জানা দরকার জানেন? সূরা ইখলাসের ইনজালের কারণ, সূরাতুল ইখলাস আল্লাহ কেন নাযিল করেছেন এইটা আমাদের জানা দরকার। বাট এখনো সূরা ইখলাসের ফজিলত আলোচনা শেষ হয়নি। চলুন আমরা 3 নম্বরে আরেকটা 2টা ফজিলত জেনেছি, তাই না? জেনেছি। চলুন 3 নম্বরে আরেকটা ফজিলত জানি। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। ও ভাই, 3 হয়ে গেছে, এটা 4 নম্বর। 1 নম্বর ফজিলত কি বলেন দেখি, মনে আছে কি? মুসাব্বিহুর ভাই মনে আছে কি বলেন তো? 1 খতমের সওয়াব, আর একবার তেলাওয়াত করলে কোরআনের 1/3 পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত কি বলেছিলাম মনে আছে? সূরা ইখলাস বেশি বেশি পড়লে ফেরেশতাদের মাঝে তার পরিচিতি গড়ে ওঠে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বল। এই খুব সহজ কথা পাচ্ছেন নাকি যে কোনো আমল করবেন আর আমলের বিনিময়ে ফেরেশতাদের মাঝে আপনার পরিচিতি গড়ে উঠবে? ये हो सकता नहीं জি। 3 নম্বর ফজিলত কথা বলেন। এই এত মস্তানি কেন এখানে দোস্ত? এই যে মস্তানি বাইরের দিক দিয়ে করো, দাও এখন না। ভাব দেখেছেন সব যেন মিটুন মিটুন ভাব নিচ্ছে। ওই একটা মাল আবার হাসতে চলে, মানে ও আর একটা জিনিস আর কি। আল্লাহ এদের হেদায়েত দান করুন, বলুন আমিন। বদদোয়া করার অধিকার তো আমার নেই। হ্যাঁ, 3 নম্বর ফজিলতটা কি বলেছি বলেন দেখি আপনারা? সূরা ইখলাসের উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পড়লে তার জানাজায় ফেরেশতাদের নুজুল ঘটে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তাও এত স্লোগান আরো আওয়াজ দিয়ে বলেন। মানে এতেও খুব একটা খুশি না যতক্ষণ নগদ টাকা না দেবে। শ্রোতা একটা জিনিসে খুশি, সেটা কি? নগদ মাল। নগদ মাল দিলে শ্রোতা বিরাট খুশি। চলেন 4 নম্বর ফজিলতটা বলি। শুনবেন না ছেড়ে দেবো? হ্যাঁ না, জোর করে বলতে হবে। শুনবেন 4 নম্বর ফজিলতটা। এবারে একটু আওয়াজ পেয়েছি ভালো। হ্যাঁ, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। আল্লাহর হাবিব একদিন মসজিদে ঢুকলেন। সুবহানাল্লাহ বলুন। ফাসামিআ রাজুলান ইয়াদউ ওয়া ইয়াকুল। শুনছেন নাকি? মন দিয়ে শুনতে হবে। মসজিদে ঢুকে দেখলেন একটা লোক দোয়া করতেছে। কি করতেছে? গল্প শোনাচ্ছি না হাদিস পড়ছি? একটা ফালতু কথা শুরু থেকে বলিনি। ফাসামিআ রাজুলান ইয়াদউ। নবী মসজিদে ঢুকে দেখলেন একটা লোক দোয়া করছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াকুল, এবং সে বলছে, কি বলছে? বলছে আসআলুকা বিল্লাহ। ও লোকটা দোয়া করছে আসআলুকা ইয়া আল্লাহ। মন দিয়ে শুনতে হবে, না শুনলে বুঝবেন না। বলেন আসআলুকা, আল্লাহ আমি চাইছি আপনার কাছে। একদম যেমন আছে তেমন বাংলাটা বলছি। আসআলুকা, আমি চাইছি। কা? আপনার কাছে। কার কাছে? আপনার কাছে। বেশ। ইয়া আল্লাহ ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ঠিক ভাষাটা এইরকম। নবী মসজিদে ঢুকে দেখতেছেন একটা লোক দোয়া করতেছে। দোয়া এসে বলতেছে আসআলুকা ইয়া আল্লাহ আহাদুন সামাদুন, অথবা ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনোযোগ আছে? ঠিক সূরা ইখলাসে যে শব্দগুলো আছে পড়েন। সূরা ইখলাসে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে প্রথমে কি আছে? আল্লাহ। কি আছে? জোর করে বলেন না। কি আছে? আল্লাহ। এদিকে দেখলে হবে না। এ ভাই গাড়িটা সাইড দেন, গাড়িটা ছেড়ে দিতে হবে। ইউটিউবার ভাইদেরকে বলছি গাড়িটা ছেড়ে দিতে হবে। কুল হুয়া, আসলে যদি আমরা ভেঙে পড়ি তা কি হবে? কুল হুয়া আল্লাহু আহাদ, তাই হবে তো? তাহলে আল্লাহু আহাদ। লোকটা দোয়া করছে আসআলু ইয়া আল্লাহ ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। মানে মনে হচ্ছে যেন লোকটা সূরা ইখলাস দিয়েই দোয়া করছে। দোয়া করছে আসআলুকা, আসআলুকা, আমি আপনার কাছে চাইছি। ইয়া আল্লাহু, হে আল্লাহ। ইয়া আহাদ, হে এমন সত্তা যার কোনো শরীক নাই। ইয়া সামাদ, হে এমন সত্তা যিনি বেনিয়াস, যিনি কারোর মুখাপেক্ষী নন। ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে এমন সত্তা যার কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই, যার কোনো বাবাও নাই মাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য সমকক্ষ কেউ নেই। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের নবী মসজিদে ঢুকলেন আর ঠিক এই কথাগুলো দিয়ে কেউ একজন দোয়া করছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার দোয়াটা শুনছিলেন। যেই না দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ পাকের নবী বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফারাল্লাহু লাক গফারাল্লাহু লাক গফারাল্লাহু লাক সালাসা মাররাতিন। আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, শোনো আমি রাসূলুল্লাহ
রসুল্লাহ দেখছিলাম তুমি সূরা ইখলাস দিয়ে দোয়া করছিলে, তুমি আল্লাহকে ডাক দিয়ে বলছিলে আসআলুকা ইয়া আল্লাহু ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহ পাকে নবী বললেন শোনো, তুমি দোয়া করছিলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম। এখন আমি নবী তোমায় একটা খুশির সংবাদ শোনাই, গফারাল্লাহু লাক গফারাল্লাহু লাক গফারাল্লাহু লাক সালাসা মাররাতিন। আল্লাহ পাকে নবী তিনবার বললেন আল্লাহ তোমায় maaf করে দিয়েছেন, আল্লাহ তোমায় maaf করে দিয়েছেন, আল্লাহ তোমায় maaf করে দিয়েছেন। কথাটা রাসূলুল্লাহ তিনবার বললেন। আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে সূরা ইখলাস এমন এক সূরা যেটা পড়লে গুনাহ maaf হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরের ইস্তেতা এক যদি আমি লাস্ট হতাম, আমি আবার 10 মিনিট কখন তুলবো এখনো, তাই আর টাইম আছে হাতে, দেখেন 12:30 বাজতে যায়। ফজিলত কয়টা হলে কত হলে আরে বলবেন তো কয়টা শুনেন নি? দড়ি গেরো মারতে হবে, 4টে ফজিলত। 4 নম্বরে কি জানা গেল? সূরা ইখলাস পড়লে গুনাহ maaf করে দেয় কে? জোর করে বলেন। সূরা ইখলাস পড়লে, সূরা ইখলাস দিয়ে দোয়া করলে গুনাহ maaf করে দেয় কে? আমি বলছি, কথা বলে না, আমি বলছি। চলো নাম্বার 5, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাকা ইলাইহিল ফাকরা। হাদিস শরীফের বয়ানে এসেছে একবার রাসূলুল্লাহর দরবারে একজন লোক এলো, ওয়া শাকা ইলাইহিল ফাকরা। রাসূলুল্লাহর দরবারে এসে বলল হুজুর আমি খুব গরীব মানুষ, আমি খুব, অন্য কোনো অভিযোগ নেই, এসে বলল হুজুর আমি খুব, কথা বলেন না কেন, আমি খুব। আল্লাহ পাকের নবী এক বিন্দু দেরি না করে বললেন ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম ইন কানা ফীহি আহাদুন ওয়া ইন লাম ইয়াকুন ফীহি আহাদুন ফাসাল্লিম আলা নাফসিক ওয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদাতান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনেক, ও ভাইরা আমার মনে রাখুন, রাসূলুল্লাহ বললেন যখন তুমি বাড়ি ঢুকবা তুমি আমার কাছে অভিযোগ করেছো তুমি খুব গরীব মানুষ, তোমার দারিদ্রতা দূরীকরণের জন্য আমার কাছে তুমি প্রে করেছো। আসলে দারিদ্রতা দূর তো আমি করতে পারি না, রাসূলুল্লাহ কিছু দিতে পারেন? কিছু দেওয়ার ক্ষমতা রাসূলের আছে না আল্লাহর আছে? সবাই বলেন, জোর করে বলেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া দোসরা কারোর কাছে চাওয়া যাবে? চাইলে কি হবে? শিরক হবে। কি হবে? জোর করে বলেন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর কাছে কিছু চাইলে সেটা কি হবে? শিরক। তার নাম শিরক। নবীর কাছে চাইলেও কি? নবী কার কাছে চেয়েছেন? নবীর কাছে যদি যদি আপনার বিশ্বাস হয় যে না নবীর কাছে চাওয়া যাবে হুজুর, তা নবী কার কাছে চেয়েছেন? কথা বলেন। আরে নবী কার কাছে চেয়েছেন? তা আমি কেন নবীর কাছে চাইতে যাব? আমি চাইবো আল্লাহর কাছে, নবী যার কাছে চেয়েছেন। জি হাজিরিনে মজলিস, আমি ব্যাখ্যা দেওয়ার মতো সময় পাবো না। ও ভাইরা আমার মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকিন আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এ বাংলার অদ্বিতীয় আলেমে দ্বীন তিনি। আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি, তার লেখা কিতাব পড়ি, কিতাব অনুযায়ী জীবন গঠন করি। কিন্তু একটু দয়া করে কি বলবেন, আমরা বসিরহাট হুজুর কেবলার মাজার জিয়ারত করব, তার মাজারে যাব? না 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 না, চাদর চড়ার জন্য নয়, ধূপবাতি আগরবাতি জ্বালানোর জন্য নয়, তার কাছে কিছু চাইবার জন্য নয়, মাজার জিয়ারতের জন্য যেতে পারি, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? ও ভাইরা আমার, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ বানিয়েছিলেন। চাইলে মাজার জিয়ারত করতে পারবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? জোর করে বলেন, চাইলে কি হবে? কারণ সূরা ফাতিহা আমরা কি পড়ি? এই জন্য আপনাদের কি দরকার বলেন দিন? আস্তে 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 যখন আপনারা কোরআনের আলোচনায় অভ্যস্ত হয়ে যাবেন, আপনার কাছে অন্য কোনো নসিহত আর ভালো লাগবে না। তুমি কি শুনতেছিস?
একদিন সময় সুযোগ পেলে আমারে বলবেন, সূরা আগের থেকে বলে দেবেন একটু, হ্যাঁ, যে হুজুর সূরা ফাতিহাটা নিয়ে আপনার আলোচনা করতে হবে। প্রতিদিন আপনারা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েন তো? হ্যাঁ না বলতে পড়েন তো? সূরা ইখলাসের তাফসীর জানার দরকার আছে না নেই? হ্যাঁ, কিচ্ছু জানি না আমরা। এইজন্য আজকে হঠাৎ সূরা ইখলাসের আলোচনা না হয়ে যদি সূরা ফাতিহার আলোচনাটা প্রথম আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা, যেটা তাফসীরকাররা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আলোচনা হবে সূরাতুল ফাতিহার। এরপরে কোরআনের ছোট ছোট সূরাগুলো দিয়ে আগে শুরু করতে হবে, যেই সূরাগুলো জনগণ খুব বেশি বেশি পড়ে। সূরা ফিল, কোন সূরা? সূরা, হ্যাঁ, শুধু জনগণ এইটা জানে ওদের হস্তি বাহিনীর ঘটনা আছে, আর কিছু জানে না। আব্রাহা বাদশা হাতিনের লড়াই করতে এলো আল্লাহর কাবার বিরুদ্ধে, এইটা জনগণ জানে, এর চেয়ে বেশি কিছু জানে না। জনগণ বেশি বেশি পড়ে সূরাতুল কাউসার। কোন সূরা? কোন সূরা? সূরা কাউসারের তাফসীর করলে 4 রাত চলে যাবে। 4 রাত। কত? আরে কথা বলেন না কেন? 4 রাত সূরা কাউসারের তাফসীর আলোচনা শেষ হবে না। সূরা দোহা থেকে নিয়ে সূরা দোহা থেকে সূরা কাউসারের আলোচনা শুরু। ওই যে আল্লাহ বলতেছেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি? আমাদের দেশের মৌলবীরাও জানে যে কাউসার হলো এক প্রকার কি, হাযাল কাউসারুল্লাযী আ'তাকা রাব্বুকা। নবী মেরাজের রাতে এক নদীর কিনারায় গেলেন, দেখলেন ওই নদীর দুই কিনারায় মতি নির্মিত গম্বুজ, আর তার মাটি মেশকম্বরের চেয়ে সুগন্ধি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এটা কি? ফেরেশতা জিবরাইল বললেন, হাদাল কাউসারুল্লাযী আ'তাকা রাব্বুক, এটা হলো সেই কাউসার যেটা আপনার রব আপনাকে দান করেছেন। আমাদের দেশের মোল্লা মৌলবী মৌলানা অধিকাংশরা এইটাই জানে কাউসার, এর বাইরে আর কাউসার বলতে কিছু জানে না। কিন্তু কাউসারের ব্যাখ্যা সূরা দোহা থেকে শুরু। বলুন সূরা দোহা, সূরা দোহার পরে সূরা ইনশিরাহ, সূরা ইনশিরাহের পরে সূরা 3, এই যত সূরা আছে প্রত্যেকটা সূরায় আল্লাহ কমপক্ষে নবীর 3টি করে মর্যাদার কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, একদম সূরা মাউন পর্যন্ত প্রত্যেকটা সূরায় আল্লাহ তার রাসূলের 3টে করে মর্যাদার আলোচনা করেছেন। আর এই এতটা সূরায় নবীর এতটা মর্যাদার আলোচনা করার পরে আল্লাহ বলতেছেন, ও নবী, এই সূরা দোহা থেকে নিয়ে সূরা মাউন পর্যন্ত আপনাকে যত মর্যাদা দিলাম সবগুলোর সম্মিলিত নাম হলো কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার, ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আরেকটু মন খুলে বলেন। এই জন্য বলছি না, এবার সূরা দোহা থেকে যদি ধরে আসা হয়, হ্যাঁ, তো 4 দিন কেন 40 দিনেও সূরা কাউসারের তাফসীর শেষ হবে না। কি বাত! আমরা পড়ে থাকি মা ফাতেমার জীবনী নিয়ে, আমরা পড়ে থাকি বড় পীর সাহেব কেবলার জীবনী নিয়ে, আমরা পড়ে থাকি জি খাজা বাবার জীবনী নিয়ে, আমরা শুধু পড়ে থাকি দিল্লির মসজিদ সোজা হয়ে হলো কি করে সেই ইতিহাস নিয়ে, আমরা পড়ে থাকি দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়ার জীবনী নিয়ে। আমরা তো কখনো কোরআনুল কারীমের ভিতরে ঢুকে দেখবার চেষ্টা করি। এই মুসলমান যদি কোরআন না শোনে আর কোরআনের নসিহত যদি বুঝবার না চেষ্টা করে, আমি কি দাসপাড়া গিয়ে তাফসীর করব? আরে হ্যাঁ না বলেন না? আরে উত্তর দেবেন তো। কোরআন আমরা কোথায় গিয়ে প্রচার করব? ঘোষপাড়ায়? মমতা ব্যানার্জিকে বলবো যে সূরা ইখলাসের ভিতরে এইগুলো আছে, তুমি আমল করো। আর নরেন্দ্র মোদির কাছে গিয়ে বলবো যে সূরা কাউসারে এই আছে, তুমি আমল করো। হ্যাঁ হ্যাঁ, মারা গেলে তোমার বাবা মারা গেলে আমার বাবা মারা গেলে তোমার মা আর আমার মা মারা গেলে কোরআন দিয়ে সবরসানি হবে। কি গাড়ি বলেন তো এটা? এরকম আওয়াজ হয়? তা আমারও তো বুলেট আছে, আওয়াজ হয় না তো? না, ও আওয়াজ করতে গেলি সাইলেন্সার, এই রাইট, ফাটা মাল লাগাতে হবে। আমারে অনেকে বলেছিল আমি বুলেট কেনার পরে, বলে ওই আওয়াজ মারে
আমার কথা বুঝেননি? আমি তো বুলেট চালাই। আমি বললাম না ভাই, আমাকে চুলকুনি আছে না। আমি বললাম কি করতে হবে? আওয়াজ বাড়াতে গেলে বলে সাইলেন্সার পাইপ বাদ দিতে হবে। তারপর কত খরচ? তাহলে ওই 1500 এরকম একটা ধারণা দিলেন। আল্লাহ আমার যা আছে এটা গাড়ির অরিজিনাল, আর আমি অরিজিনাল বাদ দে আমি আবার 6000-7000 টাকা দে ওই ফাটা মাল লাগাবো, আমাকে চুলকুনি নেই। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এরপরে মানুষের কান মাথা কিছু বাঁচবে না। কি কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হাজরিন, একদম আমি শেষ লগ্নে, আমি একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। এক সাহাবী রাসূলের দরবারে এলেন। ফাশাকা ইলাইহিল ফাকরা, রাসূলের কাছে এসে তার জীবনের দারিদ্রতা, অভাব অনটনের অভিযোগ করলেন। বললেন হুজুর মন আছে আমার দিকে নাকি? বললেন হুজুর আমি না খুব গরিব মানুষ হুজুর, আমার এই অভাব দারিদ্রতা কাটিয়ে উঠতে পারি হুজুর, আপনি আমাকে এমন কিছু পরামর্শ দান করুন। হাদিসে এসেছে রাসূল বললেন যে তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে যে ফাসাল্লিম ইজা দাখালতা বাইতাক ফাসাল্লিম ইন কানা ফিহি আহাদুন, বাড়িতে কেউ থাকলে তুমি তাকে সালাম দাও। কি দাও? জোর করে বলেন। তুমি বাড়ির বাইরে থেকে বাড়িতে এলে, বাড়িতে কি করবা? বাড়িতে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে এসে তুমি সালাম দাও। এরপরে নবীজি বললেন এরপরে তুমি একদম দেরি না করে অকরা কুল হুয়াল্লাহু আহাদ, এই ইকরা সূরাতুল ইখলাস। নবীজি বললেন দেরি করো না, সালাম দিয়েই তুমি একবার ঘরে ঢোকার আগে তোমার বাড়ির গেটে দাঁড়িয়ে তুমি একবার পড়ে নাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বললেন এটা পড়ে নাও। সাহাবী যেন বললেন হুজুরের ফজিলত, রাসূলুল্লাহ বললেন এর ফজিলত তোমার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন। সাহাবী ওই সূরা ইখলাসের আমল করতে শুরু করলেন, তার অভাব দূর হয়ে গেল। আল্লাহ তাকে আর্থিকভাবে এত বলিষ্ঠ করে দিলেন যে প্রতিদিন তার বাড়িতে যা রান্না বান্না হতো সেই রান্না বান্না প্রতিবেশী গরিবের ঘরে সে আবার পৌঁছে দিত। এবার বলুন তো কোন সূরা তেলাওয়াতের বরকতে দারিদ্রতা দূর হয়? আরে আওয়াজ দিচ্ছেন না কেন বলেন? সূরায় আমি 5টা ফজিলত বললাম, শুনেন। এরপরে দেখতে 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 আমার তো 2 ঘন্টা ছুঁই 2 ঘন্টা ছুঁই আর একটু বললেই 2 ঘন্টা হয়ে যাবে, মানে ফজিলত বয়ান এখনো শেষ হয়নি। जी आज यहाँ तक रहेगा, फिर इंशाअल्लाह सूरतुल इखलास का जिक्र तज़किरा आइंदा दिन। बोलुन आमीन, बोलुन आमीन। এরপরে আসবে সূরা ইখলাসের শানে নুজুল। কেন সূরা ইখলাস নাযিল হয়েছে? কমপক্ষে 4টে শানে নুজুল জানতে হবে। কটা? সাধারণত আমার দেশের আলেম ওলামারা খুব বেশি বললে তাও তাফসীরের সাথে সম্পর্ক না রেখেই বলে, অধিকাংশ ক্ষেত্রে যা দেখেছি। এবং যারা সূরা ইখলাসের শানে নুজুল বলে জি একটা বলে ছেড়ে দেয়, তাও অধিকাংশ ক্ষেত্রে যেটা বলে সেটাও তাফসীরের সঙ্গে খুব একটা সামঞ্জস্যশীল নয়। একটা শুনেছেন, বাকি আরো 3টে অন্তত শুনতে হবে। কমপক্ষে সূরা ইখলাসের 4টে শানে নুজুল শুনতে হবে। কটা? তারপরে সূরা ইখলাসের তাফসীর। আমি কি কিছু বোঝাতে পারলাম মোটামুটি? হ্যাঁ, অনেকেই বলে হুজুর অমুক সূরার তাফসীর করো, অমুক সূরার তাফসীর করো। এই কোরআনের তাফসীর খুব সহজ দেখতেছেন না? হ্যাঁ, পুরো জ্ঞানের দরিয়াটা আল্লাহর ভিতর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন? আর একটু মন খুলে বলেন। পুরা জ্ঞানের দরিয়াটা আমি এই প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা করলাম, সূরা ইখলাসের ভিতরে ঢুকতে পারলাম না? আরে হ্যাঁ না বলেন? পারলাম। এক আয়াতেরও আলোচনা হয়নি, বাট আমার সময় শেষ হয়ে গেছে। তাহলে নেক্সট টাইম সূরা ইখলাসের বাকি অংশের আলোচনা শুনবার জন্য আমার ইনশাআল্লাহ আরেকবার দাওয়াত দেবেন।
কিচ্ছু বলেন না। বিষয়টা হলো ভাই, এই কোরআনের আলোচনা বুঝবার জন্য ধৈর্য দরকার। আর আমার এই রাত্রে দেবেন না, এরকম 11টার পরে না কোরআনের তাফসীরের আলোচনা চলে না। কোরআন তাফসীরের আলোচনা হবে একদম মাগরিব বাদ। কখন? ওই যে কটা লোক হবে ওই কটা লোক বুঝে বাড়ি যাবে। এত রাত্রে তাফসীরের আলোচনা মানানসই না, কারণ তো কোরআনের তাফসীর শুনতে গেলে ব্রেন লাগবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। তা কর্তৃপক্ষরা বলছিলেন যে হুজুর একটু কালেকশনের কথা বলেন। ফুরফুরা